الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال الله تعالى أيضا: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: آتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين لله فيه ليلة خير من 1000 شهر من حرم خيرها فقد حرم. رواه النسائي. حديث صحيح. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ একমাত্র সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার এই পৃথিবীতে, এই ধুলির ধরণীতে মুসলিম করে, অর্থাৎ মুসলমান করে আমাদেরকে পাঠিয়েছেন। মুসলিম ঘরে আমরা আসতে পেরেছি, আমাদের জন্ম হয়েছে। সেজন্য এই মুসলিম ঘরে জন্ম হওয়ার কারণে আমরা সর্বপ্রথম যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেছেন মুসলিম ঘরে জন্ম দেওয়ার আসার জন্য, যে যিনি আমাদেরকে ধন্য করেছেন, আমরা তার পক্ষ থেকে একটা বিরাট অনুগ্রহ, দয়া। তো এই জন্য আমরা সর্বপ্রথম তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একজন মুসলিমের মর্যাদা, একজন মুসলিমের সম্মান
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি, এত অধিক। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি এই পৃথিবীতে সে দরিদ্র, তার বাসস্থান নেই, তার ঠিক মতো সে 3 বেলা খেতে পারে না, তার অনেক অভাব, অনেক কিছু তার রয়েছে, এত কিছু পরেও যদি ওই ব্যক্তি ঈমান নিয়ে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, তার স্থান, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এত সম্মানজনক স্থান তার জন্য রেখেছেন যে এর বিপরীতে যদি কোনো ব্যক্তি যে ঈমান নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেনি, তবে পৃথিবীতে তার অঢেল সম্পদ ছিল, তার আরাম আয়েশের কোনো সীমা ছিল না, যা ইচ্ছা সেভাবে সে আরাম ভোগ করত, কিন্তু তার ঈমান নাই। এই ব্যক্তি মৃত্যুর পরে তার যে স্থান হবে কঠিন, যেখানে সে আগুনে জ্বলতে থাকবে, দগ্ধ হবে, তাকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রসুল বলছেন, এই 2 ব্যক্তির উদাহরণ দিয়ে বলছেন, এই 2 ব্যক্তিকে যিনি জান্নাতি, তবে দুনিয়াতে তার আরাম আয়েশ ছিল না, তাকে জান্নাতে ঢুকানোর পরে বের করে তাকে জিজ্ঞাসা করা হবে, হে বান্দা, তুমি কি কখনো দুনিয়াতে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বেদনা এগুলো কখনো কি অনুভব করেছো, দেখেছো? ওই ব্যক্তি জান্নাত থেকে বের হয়ে বলল, ইয়া রব্বুল আলামিন, আল্লাহর কসম করে বলছি, কখনোই আমি দুঃখ কি, বেদনা কি, কষ্ট কি আমি কখনো দেখি না, আমি জানি না। তাহলে ওই জান্নাতের অবস্থানটা কত, আল্লাহ সেখানে কত নিয়ামত দিয়ে রেখেছেন। অপর পক্ষে যে ব্যক্তি আরাম আয়েশে ছিল, জাহান্নামে যাবে, তাকে জাহান্নাম থেকে বের করে জিজ্ঞাসা করা হবে যে দুনিয়াতে তুমি আরাম আয়েশ বলতে কোনো কিছু জীবনে উপভোগ করেছো কিনা? ওই ব্যক্তি তখন অস্বীকার করবে, না, দুনিয়াতে আমি কোনো আরাম বলতে কি জিনিস আমি কখনো ভোগ করি নাই। তাহলে জাহান্নাম কত কঠিন, একটা হাদিস দিয়ে আমরা অনুমান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কেন বললাম আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম করেছেন, এটা আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে এটা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতের মধ্যে সম্পৃক্ত করেছেন, অন্তর্ভুক্ত করেছেন, এই জন্য বারবার শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি যে মুসলিম হয়ে আল্লাহর যে এই ঘর, সম্মানিত ঘর, পৃথিবীর মধ্যে যে জায়গাগুলো সর্ব উৎকৃষ্ট উত্তম জায়গা, সেই উত্তম জায়গায় হচ্ছে আল্লাহর ঘর, বাইতুল্লাহ। এই মসজিদ, এই যতগুলো মসজিদ আছে সব মসজিদ আল্লাহর উত্তম জায়গা। এই জায়গাতে আমরা সামান্য কিছু সময়ের জন্য এখানে আসতে পেরেছি, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের শেষ নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পথ ভোলা, পথ ভ্রষ্ট মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, পথ ভ্রষ্টতা থেকে হেদায়েতের দিকে আনার জন্য, সেই আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে সেই মক্কার আরবে যে জাতি তখন নিজদেরকে ইসলাম বহির্ভূত, নিজেরা শিরিক, বেদাত, বিভিন্ন অন্যায় অশ্লীল কর্মে তারা লিপ্ত ছিল, এবং ওই জাতি এমন বর্বর ছিল যে তারা নিজেদের সম্মান নষ্ট হবে বিধায় নিজের জীবিত কন্যাদেরকেও তারা কি করত, জীবন্ত অবস্থায় মাটিতে তারা পুঁতে ফেলতো, মেরে ফেলতো। এটা করতে তারা দ্বিধা করতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই যুগে নবী এবং রসুল করে প্রেরণ করেছিলেন, এবং সেই সময় যে কোরআনুল কারীম নাজিল করেছেন, যার কথা আজকে আমরা বারবার আলোচনা করি, যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে কোরআন নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত, এবং এই কোরআনের কোনো ব্যতিক্রম হবে না, কোনো পরিবর্তন কাহারও করার কোনো সুযোগ নেই। এই কোরআনের মাধ্যমে আল্লাহ বলছেন যে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, মানুষের জন্য হেদায়েত এবং সুস্পষ্ট বর্ণনা করে হেদায়েতের পথগুলো আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন এই কোরআনের মাধ্যমে। সেই সভ্য জাতি, বর্বর জাতিরা, তারা আল্লাহকে চিনতে পেরেছিল, তারা রাসূলকে চিনতে পেরেছিল, তারা নিজেদের অধিকার সম্পর্কে তারা জানতো, তারা মেয়ের অধিকার সম্পর্কে জানতো, নারী জাতির সম্মান মর্যাদা তারা জানতে পেরেছিল। যার ফলে এক সাহাবী ইসলাম কবুল করার পর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেঁদে কেঁদে বলছেন, আমি তো ইসলামে গ্রহণ করার পূর্বে আমার
একটি দুটি মেয়ে নয়, 8টি মেয়েকে এরকম আমি জীবন্ত আমি কবর দিয়েছি, তাহলে আমার এখন অবস্থা কি হবে? আল্লাহ রসুল শুনে তিনি স্তব্ধ হয়ে গেলেন। পরে বললেন, তুমি প্রত্যেকটা মেয়ের পরিবর্তে একটা করে গোলাম আজাদ করে দাও। এই ছিল ওই সময়ের অবস্থা, যে অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তন করেছেন, যার মাধ্যমে সেই সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্ব জাতির জন্য যিনি রহমত স্বরূপ, যাকে অনুকরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নির্দেশ দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের নবী তোমাদের রাসূল যা তোমাদেরকে দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। এবং অপর জায়গায় আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্যের সাথে সাথে আল্লাহর রসুলের আনুগত্যের কথা বলেছেন। এবং অপর জায়গায় বলেছেন, যদি তোমরা তার আনুগত্য না করো তাহলে তোমাদের আমলগুলো সব নষ্ট হয়ে যাবে, তোমাদের এই আমল করে কোনো লাভ হবে না। সেই নবীর প্রতি অসংখ্য অগণিত এবং তার পরিবার পরিজনদের প্রতি, তার সাহাবায়ে কিরামদের প্রতি, তার কিয়ামত পর্যন্ত যত উম্মাত যারা তাকে অনুসরণ করে চলবে, সকল উম্মাতের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি, রমজান মাস, এই মাসের আলোচনা আপনারা শুরু থেকেই, রমজান আসার আগে থেকে আপনারা শুনে আসছেন। আমরা প্রতিদিন প্রতি শুক্রবার আমরা এই সম্পর্কে আলোচনা শুনে আসছি এবং প্রতি বছর আমরা আলোচনা করি শুনি। তারপরও কেন যেন এই রমজান মাসকে আমরা ওইভাবে আমরা মূল্যায়ন করতে পারছি না, রমজানকে আমরা ওইভাবে নিজেদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারছি না। এই রমজান মাস একজন মুসলিম এবং রমজান মাস তার সাথে কি সম্পর্ক হওয়া উচিত, এবং সেই সম্পর্কটা আজকেও আমাদের মাঝে নেই। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে সিয়ামকে ফরজ করেছেন। তিনি নিজেই বলেছেন, সিয়াম আমি কেন ফরজ করেছি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের সিয়াম কেন তিনি ফরজ করেছেন, তিনি নিজেই বলে দিচ্ছেন যে হে মুমিনগণ, হে ইমানদারগণ, কোনো অমুসলিমের প্রতি সিয়াম ফরজ নেই, কোনো মুশরিকদের প্রতি সিয়াম ফরজ নেই। মুসলিম হতে হবে তবেই তার প্রতি সিয়াম ফরজ। আর এই সিয়াম যিনি রাখবেন, আল্লাহ বলছেন তোমরা মুত্তাকি হবে, কারণ একজন মুসলিম তার সর্বসম্মানের সর্বোচ্চ স্তর হচ্ছে তাকওয়া, মুত্তাকি হওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুত্তাকি হওয়ার পরেই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরাতে মুত্তাকিদের সম্পর্কে বলেছেন এইভাবে। সূরা কলামের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। যারা মুত্তাকিন হবেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতে পরিপূর্ণ ভরপূর্ণ জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। অপর সূরা নাবাতে আল্লাহ পাক বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকিন হবেন তারাই সফলতা লাভ করবেন, তারাই বিজয়ী হবেন। মুত্তাকির বিকল্প কোনো কিছু আশা করা যায় না। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়া ইন্নালিল মুত্তাকিনা লা হুসনা মাআব। মুত্তাকিনদের জন্য রয়েছে উত্তম আবাস স্থল, অন্য কারোর জন্য নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে আল্লাহ পাক বলছেন, তাকওয়ার গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যারা এখানে রয়েছি, আমাদের মধ্যে যার তাকওয়া যত বেশি, যিনি যত বড় মুত্তাকিন হবেন, তার সম্মান তার মর্যাদা আল্লাহর দরবারে তত বেশি। তা আমার কথা নয়, সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আপনারা পড়ে দেখবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্য থেকে আমার কাছে ইনদাল্লাহি, আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তোমাদের মধ্যে সেই যার আতকাকুম, যার তাকওয়া তোমাদের মধ্যে সবচেয়ে বেশি। অতএব এই তাকওয়ার গুরুত্ব মর্যাদা, এর যে কত ফজিলত এই আয়াত থেকে সুস্পষ্ট বোঝা যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন আমাদের তাকওয়াবান হওয়ার জন্য, আমরা মুত্তাকি যাতে হতে পারি। মুত্তাকির ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা ইতিপূর্বে শুনেছেন। আমিও একটু বলে রাখি যে তাকওয়া সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহু
সাদ, খুব সম্ভব সাদ রাদিয়াল্লাহু সাহাবীর নামটা আমার স্মরণ আসছে না, ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন তাকওয়াটা কি, এই তাকওয়ার ব্যাখ্যাটা তিনি জানতে চাচ্ছেন। তখন তাকে ওমর রাদিয়াল্লাহু বলা হলো যে আপনি কি কখনো এইরকম কোনো রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তায় কাঁটাযুক্ত রাস্তা, এইরকম রাস্তা দিয়ে যে কখনো কি আপনি হেঁটেছেন? তখন উনি বললেন যে হ্যাঁ অবশ্যই হেঁটেছি। কিভাবে হেঁটেছেন? তখন উনি বললেন আটো সাটো হয়ে, যাতে কাঁটা আমার গায়ে বিদ্ধ না হয়, আমি খুব সতর্ক অবস্থা রাস্তা পার হয়েছি। ঠিক তাকওয়াটা এমন একটা গুণ যে আপনি দুনিয়াতে চলবেন, আপনার ডান থেকে, আপনার বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে আপনাকে শয়তান আহ্বান করে, শয়তান আপনাকে চায় বিভ্রান্ত করতে, শয়তান আপনাকে চায় যে ফজরের সালাতের আজান হয়েছে, আরেকটু ঘুমাও, একটু ঘুমালে তোমার কোনো ক্ষতি হবে না, এই কথা বলে যখন ঘুমিয়ে যান ফজর ভোর হয়ে যায়, সূর্য উদয় হয়ে যায়, ফজরের সালাতের কোনো ঠিক থাকে না। ঠিক অনুরূপভাবে আসরের সালাতের সময় হয়েছে, আপনার ব্যবসা বাণিজ্য সেখানে বেচাকেনা বৃদ্ধি পেয়েছে, আপনি চাচ্ছেন এই মুহূর্তে কিভাবে দোকানটা বন্ধ করে আমি সালাতে যাই, মসজিদে যাই, একটু বেচাকেনা বেড়েছে আমি একটু বিক্রি করেই নেই, এই করতে করতে আপনার সালাতের সময় ফৌত হয়ে গেছে, সালাতের সময় পার হয়ে গিয়েছে। এরকম শয়তান আপনাকে আমাকে প্রত্যেককেই বিভ্রান্ত করতে চায়। শয়তান আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে পৃথিবীতে মারদুদ হিসেবে এই দুনিয়াতে নামালেন, তখন শয়তান আল্লাহর কাছে চেয়েছিল যে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আমি আপনার বান্দাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, সামনে থেকে তাদেরকে আমি আক্রমণ করব, বিভ্রান্ত করার চেষ্টা করব। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন একটি কথা, ইল্লা ইবাদিয়াস সলিহিন, শব্দটা এরকম যে আমার মুখলিস খালিস বান্দা ছাড়া তাদেরকে তুমি কখনো পথভ্রষ্ট করতে পারবে না। অতএব এই রমজান আমাকে আপনাকে একনিষ্ঠ খালেস আল্লাহর বান্দা করার জন্য এই রমজান মাস আমাদের মাঝে এসেছে। রমজান মাসের অনেক কিছু গুরুত্বপূর্ণ ফজিলত এবং এর বৈশিষ্ট্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এভাবে যে আতাকুম রমাদান, তোমাদের মাঝে রমজান মাস এসেছে, শাহরুন মুবারাকুন, আল্লাহর রাসূল বলছেন এটা এমন একটি মাস, মুবারাকুন বরকতময় একটি মাস, ফারাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করেছেন আলাইকুম সিয়ামাহু, এই রমজান মাসের সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি এই মাস পেল, রমজান মাস পেল, তার জন্য আমি সিয়ামকে ফরজ করে দিয়েছি। এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামাই, অন্য হাদিসে যে তুফতাহু, এই মাসে খুলে দেওয়া হয় জান্নাতের যতগুলো দরজা রয়েছে এবং ওই দরজা আর কখনো বন্ধ করা হয় না, অর্থাৎ এই মাসে আর বন্ধ করা হয় না। এবং এখানে বলা হয়েছে তুফতাহু ফীহি আবওয়াবুস সামাই, আসমানের সবগুলো দরজা আপনার আমার জন্য খোলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে খুলে দিয়েছেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের সকল দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বন্ধ করে দিয়েছেন। ওয়া তুগল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং মারদুদ বিতাড়িত শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেছেন, তাকে আটকে রেখেছেন। আর লিল্লাহি ফীহি লাইলাতুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই মাসে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন একটি রাত, যে রাতটি হচ্ছে লাইলাতুন, এমন একটি রাত খয়রুম মিন আলফি শাহর, যে রাতের মর্যাদা, যে রাতের গুরুত্ব 1000 মাসের চেয়েও উত্তম। আমরা হয়তো অনেক সময় বলে থাকি 1000 মাসের সমান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। এখানে এই কদর সম্পর্ক ছাড়া, এই বিষয় ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো আলোচনা এখানে নিয়ে আসেন নাই। সূরা কদর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, যে আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আর এই আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন আমাকে আপনাকে লাইলাতুল কদরটা কি, এই সম্পর্কে তুমি কিছু জানো? এবারে আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন একটি রাত, এমন একটি সম্মানিত রাত, যে রাত
খয়র উত্তম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। ওই রাত্রিতে যদি আপনি ইবাদতে শামিল থাকেন, আল্লাহকে যদি আপনি ডাকেন, আল্লাহকে যদি ইস্তেগফার করেন আল্লাহর কাছে, আপনার ওই এক রাতের ইস্তেগফারটা 1000 মাস ইস্তেগফার করলেও এর সমতুল্য হতে পারে না। ওই রাত্রিতে আপনি যদি 1 ওয়াক্ত সালাত যদি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই 1 ওয়াক্ত সালাত যে মর্যাদা, 1000 মাস আপনি সালাত আদায় করবেন, এর সম পরিমাণ আপনার মর্যাদা হবে না। এই রাত্রিতে এত বৈশিষ্ট্য, এত মর্যাদা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে দেখতে রমজান শেষ, আজকে 27শে রমজান, আর হয়তো 2 দিন বা 3 দিন আমরা সিয়াম পাবো, রমজান অবস্থায় পাবো। এরপরে আমাদের মাঝ থেকে রমজান বিদায় নেবে। যে কথাটি আল্লাহ রসুল বলেছেন অত্যন্ত কথাটি ছোট, কিন্তু এর গুরুত্ব, এর ভারত্ব অনেক বেশি। আল্লাহ রসুল বলছেন মান হুরিমা খায়রাহা, যে এই লাইলাতুল কদরের কল্যাণ থেকে যে ব্যক্তি মাহরুম হলো, যিনি মাহরুম হয়ে গেলেন, অর্থাৎ আমরা দেখা যায় আমাদের দেশে এটা সবচেয়ে বেশি। রমজান মাস আসার আগে থেকে নিয়ে আমরা মার্কেটগুলোতে আমাদের ভিড় জমে যায়, যেভাবে মসজিদে ভিড় হয় না, মার্কেটগুলোতে হাঁটা যায় না, বিশেষ করে শেষের দিকে তো আরও মারাত্মক অবস্থা। যারা দেখেছেন তারাই বলতে পারবেন, এটা বর্ণনা দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রসুল বলছেন মান হুরিমা খায়রাহা, যে ব্যক্তি এই লাইলাতুল কদরের কল্যাণ থেকে মাহরুম হলো, আল্লাহ রসুল ফাকাদ হুরিমা, সেজন্য যাবতীয় কল্যাণ থেকে সে মাহরুম হয়ে গেল। আল্লাহর ঘোষণা, আল্লাহ রসুলের ঘোষণা। তাহলে এর গুরুত্ব কত আজকে আমরা কি কখনো চিন্তা করতে পেরেছি বা চিন্তা করেছি? একাকি আল্লাহর কাছে কি ওইভাবে আমরা আমাদের নিজেদের মনের কথাগুলো কি বলতে পেরেছি? রমজান শেষ হয়ে যাচ্ছে, আমার অতীতের গুণাগুলো কি আমি আল্লাহর কাছে ওইভাবে চেয়ে ক্ষমা করে নিতে পেরেছি? এরকম কখন কি আমরা একাকি আল্লাহর কাছে ওইভাবে বলতে পেরেছি কিনা একটু ভাবার বিষয়। আর সময় নেই। সম্মানিত উপস্থিতি, রমজান মাস শেষের দিকে, সামনের বছর রমজান পাবো কি পাবো না এর গ্যারান্টি আমি সহ আপনারা কেউ দিতে পারবেন না। আজকে আমরা এখানে আসি, কালকে নাও থাকতে পারি, আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এমন অবস্থা হতে পারে। তবে এই যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে, রমজান মাস, যে রমজান মাসের ফজিলত, যে রমজান মাসের বরকত, যে রমজান মাসের রহমত। অন্য একটি হাদিসে আল্লাহ রসুল বলছেন এভাবে, আনাবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা কানা আউয়ালু লাইলাতি মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রি শুরু হয়ে গেল, রমজানের চাঁদ যখন উঠে গেল, আল্লাহ রসুল বলছেন যে সুফিদাতি শায়াতিন, শয়তানকে কি করা হয়? শৃঙ্খলাবদ্ধ করা হয়। ও মারাদাতুল জিন, এবং যেগুলো বিতাড়িত জিন অর্থাৎ অভিশপ্ত জিন তাদেরকেও শৃঙ্খলাবদ্ধ করা হয়। গল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, আর এই মাসে আর এই জাহান্নামের দরজাগুলো খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, আর এই দিনে এই মাসে আর ওই জান্নাতের দরজাগুলো বন্ধ করা হয় না। এরপরে আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে প্রতিদিন। সেই আহ্বানটা ছিল এরকম, আল্লাহ রাসূল বলছেন ওয়া ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করে বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণের অনুসরণকারী, হে কল্যাণের অন্বেষণকারী, যারা তোমরা কল্যাণ চাও জীবনে, এই ইহকালে এবং পরকালে যারা মঙ্গল চাও, কল্যাণ চাও, তোমরা শুনে রাখো, তোমরা আকবিল, তোমরা আরও সামনের দিকে যাও, কল্যাণের কাজগুলো করে যাও। আর ওয়া বাগিয়া শাররি, এবং যারা অকল্যাণে লিপ্ত রয়েছে, যারা এখন আল্লাহকে চেনুনি, যারা এখন আল্লাহর বিধানকে পালন করো না, যারা রাসূলকে অনুসরণ করো না, তাদেরকে এই আহ্বান করে বলছে, হে অকল্যাণের অন্বেষণকারী, তোমরা কি করো? আকসির, আর অকল্যাণ করো না, খারাপ কাজে লিপ্ত হয়েও না, আল্লাহকে ভয় করো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের মধ্য থেকে কিছু জাহান্নামীদেরকে প্রতিদিন তিনি মুক্ত করে দেন, তাদেরকে স্বাধীন করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আর এই মুক্ত করাটা প্রতি রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে যাচ্ছেন এবং করে যাবেনও এই রমজান মাসে। তাহলে আর কয়দিন বাকি? আর এই সমস্ত
আল্লাহর রসুলের পক্ষ থেকে যে ঘোষণাগুলো আমরা শুনলাম এবং আল্লাহর পক্ষ থেকে যে উপহার রমজান মাসে আমরা শুনছি বা শুনে যাচ্ছি, এগুলো আর অল্প 2 দিন বা 3 দিন আমাদের মাঝে রয়েছে, এরপরে এগুলি বন্ধ হয়ে যাবে। শাওয়াল মাসের চাঁদ উঠলেই আমার সব কিছু বন্ধ হয়ে যাবে। অন্তত পক্ষে এগুলো থেকে আমরা ওই নেকির কাজগুলো থেকে, এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। অন্য মাসে আমাকে এরকম নেকি বা এরকম রহমত বা এরকম বরকত বা এরকম মুক্তি আমাকে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমজান মাস আমাদের মাঝে বিদায় নিচ্ছে। আমরা একটু সচেতন হই, আমরা একটু নড়েচড়ে বসি, আমরা দুনিয়ার কাজগুলোকে একটু ছেড়ে দিয়ে আমরা কি করি, আল্লাহমুখী হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে রমজান মাসের শেষের যে 10 দিন তিনি এত বেশি ইবাদত করতেন যে হাদিসে আসছে তিনি জাদ্দা ওয়া সাদ্দা মি'যারাহু, তিনি এত বেশি ইবাদত করতেন যে কঠিন তার কোমরকে তিনি বেঁধে নিতেন, কোমর তিনি বেঁধে আল্লাহর ইবাদতে তিনি লিপ্ত হয়ে যেতেন। আমাদের নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ তিনি ক্ষমাপ্রাপ্ত, তাকে কোনো গুনাহ তার নেই, তারপরও তিনি এই রমজানের শেষের 10 দিন এত কঠিন এত জোরালোভাবে তিনি আল্লাহর ইবাদত করতেন। আজকে আমরা তার উম্মত হয়ে তার সামান্যতম কিছু আমরা করতে চাই না বা করার ইচ্ছা পোষণ করি না। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন। আগে যে হাদিসগুলো বলছি, হাদিসটি তিরমিজিতে 682 নম্বর হাদিস এবং আরেকটি হাদিস নাসাইতে রয়েছে 2110 নম্বর হাদিস। এবং এরপরে আরেকটা হাদিস আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে উঠতেছেন, তিনি একটা সিঁড়ি উঠলেন, আমিন বললেন, আরেকটা সিঁড়ি উঠলেন, এরকম 3 সিঁড়ি যখন ওঠার পর 3 বার তিনি আমিন বললেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাকা হিনা সাইদতা মিম্বারা, যে আপনি যখন মেম্বারে যখন উঠতেছেন তখন তখন আপনি বললেন আমিনা, অর্থাৎ আমিন 3 বার আপনি আমিন বললেন, এর কারণটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ক্বালা ইন্না জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আতানি, এই মাত্র আমার কাছে এসেছিলেন। তিনি আমাকে বললেন কি, মান আদরাকা শাহর রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে ওয়ালাম ইউগফার লাহু, সে তার নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারল না। রমজান মাস পাওয়ার পরেও যদি সে নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে না পারে, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, যদি ক্ষমা করে নিতে না পারে তাহলে ফাদাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। কত খারাপ হুঁশিয়ার বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং ফাবাদাহুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন দূরে সরে দেয়। কুল, হে নবী আপনি বলুন আমিন, অর্থাৎ আপনি বলুন যাতে আল্লাহ এটা কবুল করে নেয়। এইভাবে তিনি 3 বার 3 শ্রেণীর জন্য একটি রমজান মাস, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের ক্ষমা করিয়ে নিতে পারলো না অতীতের গুনাহগুলো, তার জন্য জাহান্নামে সে যেন চলে যায়, এটা জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ রাসূল আমিন বলেছেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন আরেকটি, যে ব্যক্তি তার বার্ধক্যকালে তার পিতা মাতা একজন বা উভয়কে পেল, তাদের সেবা করে তাদের প্রতি শ্রদ্ধা বা তাদের সম্মান জানানোর মাধ্যমে, তাদেরকে খেদমত করার মাধ্যমে যদি সে জান্নাতে যেতে না পারে তাহলেও সে জাহান্নামে চলে যাবে। এরপরে আরেকটা বলা হয়েছে, যে ব্যক্তি রাসূলের নাম শোনার পরেও তার প্রতি দরুদ পড়ল না, যেমন আমরা রাসূলের নাম শুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে সাথে আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সামান্য ছোট্ট একটি কথা যে না বলল তার জন্য এই বদদোয়া রয়েছে। সম্মানিত উপস্থিতি, অন্য একটা হাদিসে, এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানে 907 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। অন্য একটা হাদিসে আসছে, হাদিসটি তিরমিজিতে 35 এবং 45, অর্থাৎ 3545 নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাসূল বলছেন, রগাইমা আনফু রজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হয়ে যাক, অর্থাৎ ধুলায় সে লুটিপুটি খাক যাকে বলা হয়, তার নাক ধুলার সাথে মিশে যাক, এটা একটা বদদোয়া। আরবিতে এটাকে একটা বদদোয়া বলা হয়। কোন ব্যক্তি? দাখালা আলাইহি রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল, সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু,
কিন্তু রমজান মাস চলে গেল তার ক্ষমা হওয়ার আগেই, অর্থাৎ রমজান মাস পার হয়ে গেল, সে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না। আগের হাদিস এটা প্রায় কাছাকাছি, শব্দের একটু পার্থক্য রয়েছে। তো মূল কথা হচ্ছে রমজান মাস আমরা পেয়েছি, আর মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে, 2 দিন বা 3 দিন। এই 2-3 দিনেও যদি আমরা চেষ্টা করি, আল্লাহর কাছে যদি আমরা একান্তভাবে নিজের অতীতের অপরাধগুলো তুলে ধরে আল্লাহকে যদি বলি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এবং ইস্তেগফার বারবার যদি আমরা পড়ি বেশি বেশি করে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জবাবদিহি করতে পারবো, আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চেয়েছি। আমি গতকাল একটা কথা শুনলাম, কথাটা সরাসরি আমি মোবাইলের মাধ্যমে শুনি না, যারা শুনেছেন তারাই আমাকে বলেছেন বিশ্বস্ত সূত্রে। আমাদের দেশের একজন সম্ভ্রান্ত বা বলে যিনি খুব পপুলার যাকে বলা হয়, সবার কাছে পরিচিত এমন একটি আলেম, তিনি নাকি বলেছেন যে আমার কোনো গুনাহ নেই, আমি কোনো এই বয়স পর্যন্ত এখন কোনো গুনাহ করি নেই, অতএব আমি ক্ষমা চাইব না। এই ধরনের নাকি কথা বলছেন। যদি এটা সত্যি হয়ে থাকে, আমি বলবো তিনি মারাত্মক একটি অপরাধের কথা বলেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তারপরেও তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন রাতের বেলায়, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যেত, এমনকি পা ফেটে রক্ত বের হতো। তার স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরও কেন আপনি এত কষ্ট করেন? তখন আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ যে আমাকে ক্ষমা করেছেন, আমি কি তার শুকর গুজারি বান্দা হব না? তিনি আমাকে ক্ষমা করে দিলেন, আর আমি তার শুকরিয়া আদায় করব না? তার শুকরিয়া আদায়ের পদ্ধতিটা কী ছিল? ইবাদতের মাধ্যমে। অথচ উনি যদি এই কথা বলে থাকেন, আমি বলি উনি মারাত্মক একটা অপরাধের কথা বলেছেন, অহংকারের কথা। আর অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, এ রমজান মাসের শেষের দিকে আপনাদের এখানে হয়তো আছে যারা ইতিকাফে বসেছেন। ইতিকাফের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে এই 10 দিন আপনার বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে দিয়ে আল্লাহর ঘরে এসে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। এবং এর উদ্দেশ্য হচ্ছে যাতে আল্লাহ আপনাকে ক্ষমা করেন। এবং লাইলাতুল কদর, যে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর রমজানের শেষের 10 দিনের মধ্যে, এক হাদিসে রয়েছে যে প্রতিদিনই আমাদেরকে জাগানোর কথা বলা হয়েছে। অপর হাদিসে আসছে 7 দিন, অপর হাদিসে আসছে যে বেতের অর্থাৎ বেজোর রাত্রিগুলোতে তাহাররাও লাইলাতুল কদরি, তোমরা কি করো? লাইলাতুল কদর অন্বেষণ করো রমজান মাসে ফিল বিতর, এই বেজোর রাত্রিগুলোতে তোমরা এই লাইলাতুল কদর তোমরা কি তালাশ করো। আর এই কাজটি তাদের জন্যই খুব সহজ, যারা এই 10 দিন সব কিছু রেখে আল্লাহর ঘরে এসে যারা আসেন, অবস্থান করছেন, তাদের জন্যই এটা সবচেয়ে উত্তম, তাদের জন্যই ভালো। এবং তারা এই রাত্রি লাইলাতুল কদর পাওয়ার বেশিরভাগ তাদের জন্য সম্ভাবনা বেশি রয়েছে। তবে আমরা যারা বসতে পারি না, আমরাও নিরাশ হব না। আমরা সেই সূর্য অস্ত থেকে নিয়ে ফজর উদয় পর্যন্ত এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা সমস্ত ফেরেশতা, এত সংখ্যক ফেরেশতা পৃথিবীতে আল্লাহ তাআলা নাজিল করেন যে এসেছে জমিনে যত পাথর রয়েছে, ছোট ছোট পাথর, অসংখ্য অগণিত পাথর, এই রকম এর চেয়েও বেশি ফেরেশতা এই জমিনে নাজিল হন। এবং অর রূহ, রূহ বলতে জিবরাইল আলাইহিস সালাম, তার তত্ত্বাবধানে তার নেতৃত্বে এই পৃথিবীতে ফেরেশতারা আসেন। এবং ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর সমস্ত কাজের আদেশ নিয়ে, আল্লাহর অনুমতি নিয়ে তারা এই পৃথিবীতে আসেন। এবং কি সালামুন, তারা শান্তির কথা বলেন, সালামুন, সেখানে শুধু শান্তি আর শান্তি এই রাত্রে, হিয়া হাত্তা মাতলাইল ফজর, আর এই শান্তি থাকবে ফজর উদয় হওয়া পর্যন্ত। আমরা যদি রাতের অর্ধেক অংশ যদি আমরা ইবাদতের মশগুল থাকি, অথবা এই রাত্রে পারলাম না, আমরা শেষ রাত্রে উঠেও যদি আল্লাহর কাছে আমরা প্রতি রাতেই যদি আমরা চাই, তাহলে ইনশাল্লাহ আমরা মাহরুম হব না। একজন বিদেশি আলেম তিনি বলেছিলেন যে এই লাইলাতুল কদর কোন রাত্রিতে হবে, এই বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে 40-এরও বেশি মতভেদ রয়েছে, 40টিরও বেশি মতভেদ রয়েছে। তো উনি বলছেন যে আসলে আমরা যদি
এত মতভেদে না গিয়ে এই শেষের 10 দিন প্রতিদিনই যদি আমরা এই লাইলাতুল কদর তালাশ করে আল্লাহর কাছে চাই, তাহলে তো আমরা মাহরুম ইনশাল্লাহ হব না। এবং আমাদের উচিত, আমরা যারা মুসলিম দাবি করি, অবশ্যই এই রাত্রিটি পাওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ পাক বলছেন তোমরা প্রতিযোগিতা করো, দ্রুত গতিতে তোমরা ধাবিত হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা ধাবিত হও, ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও, আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিন। আজ পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো বিজ্ঞানী আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত কত মাইল দূরত্ব কেউ অনুমান করতে পারে নাই, কেউ বলতে পারে নাই। একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 মাইল, 500 বছর, 500 বছরের দূরত্ব। এরকম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দূরত্ব 500 বছরের। আর প্রত্যেকটা আসমানের যে পুরুত্ব, যে এই যে আমরা ছাদের যে 6 ইঞ্চি 5 ইঞ্চি যে আমরা পুর দেই, এই ছাদের এই আসমানের প্রত্যেকটা আসমানের এই পুরু হচ্ছে 500 বছরের। এরকম বিশাল দূরত্বের ব্যবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসমান থেকে নিয়ে শেষ এই জমিন পর্যন্ত এত বিশাল দূরত্ব এত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিয়েছেন এইভাবে যে এক একটা জান্নাতের প্রশস্ত হবে আসমান এবং জমিনের যে ব্যবধান, এরকম বিশাল ব্যবধান। এবং সর্বশেষ এবং সর্বনিম্ন যে ব্যক্তিকে জান্নাত, সর্বশেষ এবং সর্বনিম্ন যে ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, অর্থাৎ জান্নাতের যে স্তর রয়েছে তার মধ্যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে পৃথিবীর চেয়েও 10 গুণ বেশি তাকে সমপরিমাণ জান্নাত তাকে দেওয়া হবে। আর সেই জান্নাতের জন্য এবং আল্লাহর ক্ষমার জন্য আল্লাহ স্বয়ং বলছেন আমাদেরকে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর ক্ষমার দিকে এবং আল্লাহর জান্নাতের দিকে তোমরা দ্রুত গতিতে ধাবিত হও। আর এই জান্নাতটা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবেন, যারা শুরুতে বলেছিলাম যে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া, যারা মুত্তাকিন হবেন তাদের জন্যই এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। আজকে আমরা মুসলিম, আমরা এই কথাগুলো ভুলে যাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় যে নিয়ামত দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে কোরআনুল কারীম, আজকে আমরা এই কোরআনুল কারীমকে আমরা কিভাবে নিজেদের প্রতি আমরা মূল্যায়ন করি, কোরআনুল কারীমের আদেশ নিষেধগুলো আমি কতটুকু পালন করি, এগুলো ভাববার বিষয়। আজকে আমরা কোরআন পড়তে জানি না, আজকে আমরা কোরআন থেকে দূরে থাকি। আজকে আমাদেরকে কোরআন থেকে দূরে থাকার কথা বলা হয়, কোরআন ছাড়া অন্য বই আমাদেরকে পড়ানো হয় দলবদ্ধভাবে, কিন্তু কোরআন পড়ার দিকে আমাদের উদ্বুদ্ধ করা হয় না। যদিও যারা আমরা কোরআন পড়ি শুধু তেলাওয়াত সুন্দর করি, কিন্তু এর মর্ম আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন আমাকে আপনাকে আমাদের তো জানা প্রয়োজন। আল্লাহর কথাগুলো আপনি জানবেন না, কোরআন আল্লাহর বাণী, যে বাণী আপনার সাথে সম্পর্কটা কিভাবে কেমন হওয়া উচিত। চুম্বক যেমন একটার সাথে লেগে থাকে, জোর করে ছুটানো যায় না, যে শক্তিশালী চুম্বক, এর চেয়ে বেশি সম্পর্ক হওয়া উচিত একজন মুসলিম এবং কোরআনের সাথে সম্পর্ক এরকম হওয়া উচিত। আজকে আমরা কি পেরেছি? আমরা কোশ্চিনকালেও পারি নাই। কোরআনকে এমন জায়গায় আমরা রেখেছি যে এটা শুধু আলমারিতে থাকবে, বছরে একবার দেখব বা একটু দেখলাম যা শেষ, কিন্তু কোরআন প্রতিদিন প্রতি মুহূর্ত আমাকে আপনাকে আমার সাথে থাকা প্রয়োজন। কোরআন থেকে আমাদের শিক্ষার অবশ্যই প্রয়োজন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের আমল অবশ্যই প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি এই রমজান মাসের সাথে সম্পৃক্ত। আপনারা জানেন সে বিষয়টি হলো জাকাতুল ফিতর। ফিতরা যে আমরা দেই, এই ফিতরা সম্পর্কে আমি কিছু কথা বলবো। আপনারা প্রতি বছর এই জাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আপনারা দেন, আমরা সবাই দেই। তবে এই ফিতরা দেওয়ার কখন আমরা দিব, কাকে দিব, কার জন্য ফিতরা রয়েছে, এই বিষয় নিয়ে কয়েকটি কথা কোরআন হাদিস থেকে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর, যে কথাটি ইতিপূর্বে আমি একটু আপনাদের সামনে আলোচনা করেছি, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর কবে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন। তবে হাদিসে আসছে আল্লাহ রসুল বলছেন যে আমি বলার জন্য সাহাবাদেরকে বলছেন তোমাদেরকে বলবো যে আজকে লাইলাতুল কদর বা অমুক দিন কদর, লাইলাতুল কদর, এই কথাটা বলতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। যেমন বুখারীতে 2016 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রসুল বলছেন ইন্নী উরিতু লাইলাতুল কদরি, আমি লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছিল, তবে সুম্মা উনসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, অথবা নুসিতুহা, তো আমাকে ভোলানো হয়েছে।
ফালতামিসুহা ফিল আশিল আওয়াখির ফিল বিত্রি, যে কথাটা আগেই বলেছি। আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন তোমরা শেষের বিজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আর ওয়া ইন্নী রাআইতু আন্নী আসজুদু ফি মাইন ওয়া তিনিন, এবং লাইলাতুল কদর রাত্রির একটা নিদর্শন তিনি বলেছেন, যদিও এই সবসময় আমরা এটা দেখতে পাই না অথবা দেখাও যায়, তাহলে আল্লাহ রাসূল বলছেন যেদিন লাইলাতুল কদর রাত্রিতে অতীত হয়ে যায়, উনি বলছেন আমি দেখলাম আমি সেজদা করছি কাদাযুক্ত মাটির উপরে, অর্থাৎ এমন জায়গায়, তখন তো মসজিদে নববীতে উপরে ছাদ ছিল না, খেজুর পাতা ছিল, বৃষ্টি হলেই নিচে মাটি ছিল, কাদা হয়ে যেত। তিনি বলছেন আমি সেজদা করছি যেন আমি কাদাযুক্ত মাটির উপর আমার সেজদা। এবং সাহাবা কেরাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদাযুক্ত মাটির চিহ্ন দেখা যায়, এরকম হতে পারে অথবা আমরা নাও দেখতে পারি। তবে সবচেয়ে বিশুদ্ধ কথা হচ্ছে লাইলাতুল কদর এই শেষের 10 দিন যদি আমরা প্রত্যেককেই চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা পাবো। আল্লাহ যেহেতু আমাদেরকে দিয়েছেন, এর ঘোষণা করেছেন, ইনশাল্লাহ আমরা এখান থেকে মাহরুম হব না। এই কথা বলেই যেটা বলছিলাম জাকাতুল ফিতর, এই সম্পর্কে একটি হাদিস আমি আপনাদের বুখারী থেকে 1503 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল বলছেন আন ইবনে উমর ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, জাকাতুল ফিতরটা কিন্তু ফরজ। আপনারা কি জানেন তা বলতে পারবো না, আপনাদেরকে কি বলা হয়েছে, আমি সরাসরি হাদিসের ভাষাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য জাকাতুল ফিতরটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যদি কেউ না দেন তাহলে ফরজটা আপনার আদায় হলো না। কাদের জন্য ফরজ? আল্লাহ রাসূল বলছেন, এবং কি পরিমাণ ফরজ? সাআন মিন তামারিন, খেজুর, 1 সা খেজুর, অথবা আও সাআন মিন শাঈর, 1 সা জব, অথবা আলাল আবদি ওয়াল হুররি, স্বাধীন যারা আছেন স্বাধীনদের ওপর এবং গোলামের ওপর, অর্থাৎ যারা দাস, গোলাম এবং স্বাধীন, ওয়াল যাকারি পুরুষদের ওপরে, ওয়াল উনসা এবং মেয়েদের ওপরে, মহিলাদের ওপরে, ওয়াস সগীর যারা ছোট, ওয়াল কাবীর যারা বড়, প্রত্যেকের ওপর মিনাল মুসলিমিনা, শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। প্রতিটি মুসলিমের ওপরেই জাকাতুল ফিতর এটা ফরজ। ওয়া আমারা বিহা আন তুআদ্দাহা, তিনি আমাদেরকে আদেশ করেছেন কখন আদায় করব? ক্বাবলা খুরুজিন নাসি ইলা সলাতি, মানুষ যখন ঈদগাহে যাবে তার আগে এটা আদায় করতে হবে। এই বিষয়টি নিয়ে আমাদের মাঝে অনেক কথা রয়েছে, যে কথাগুলো আমরা যদি সহজভাবে নেই অত জটিলতার দিকে যায় না। জাকাতুল ফিতর আমরা কেন আদায় করব এই সম্পর্কে রাসূলের হাদিস আমরা সেখান থেকে আমরা জেনে নেই। এই হাদিসটি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, 1609 নম্বর হাদিস, হাদিসটির মান হাসান। তিনি আন ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরটা ফরজ করেছেন। কেন? এই কারণ এই হাদিসে উল্লেখ করা রয়েছে যে তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি, তুহরাতান অর্থাৎ পবিত্র করার জন্য, লিস-সাইম সাইমকে রোজাদারকে পবিত্র করবে কিসের থেকে? মিনাল লাগবি ওয়ার রাফাস। আমরা রোজা থেকে অনেক সময় রাগ হয়ে গেলে অনেক সময় রিকশাওয়ালাকে বকা দিই, অনেক সময় কোনো কিছু কিনতে গেলে দামে বডি বর্ণনা হলে ঝগড়া আমরা লিপ্ত হয়ে যাই, অনেক সময় বাসায় আমাদের স্ত্রীদের সাথে বা ছেলে মেয়েদের সাথে আমরা রাগারাগি করি, অনেক সময় অযথা শয়তানের প্ররোচনায় মুখ দিয়ে একটা ফাহিশা কথা আমাদের মধ্যে থেকে বের হয়ে গেল, অনেক সময় এরকম ত্রুটি বিচ্যুতি আমাদের হয়। যেহেতু আল্লাহ রাসূল এখানে বলছেন তুহরাতাল লিস-সাইম, সাইমকে পবিত্র করার জন্য, মিনাল লাগবি ওয়ার রাফাসে, বেহুদা অশ্লীল কথাবার্তা যে অন্যায় কাজগুলো রয়েছে এগুলো থেকে পবিত্র করার জন্য আল্লাহর রাসূল এই জাকাতুল ফিতরকে ফরজ করেছেন। এটা হচ্ছে 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তু'মাতান লিল মাসাকিন, জাকাতুল ফিতর আর দ্বিতীয় কারণ হচ্ছে যারা মিসকিন, অসহায়, দরিদ্র, যারা খুব ঠিকমতো খেতে পারে না, এই সমস্ত মিসকিন, অসহায়, দরিদ্রের খাবারের একটা ব্যবস্থা, যাতে পরের দিন ঈদগাহে যাবে, 1 মাস সিয়াম পালন করেছে, সে পরের দিন ঈদগাহে যাবে, যাতে তার কোনো ওই দিন অন্তত পক্ষে খাবারের কোনো চিন্তা করতে না হয়। এই জন্য ঈদুল ফিতরের সালাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেরিতে পড়তেন, ঈদুল আজহার সালাত তিনি তাড়াতাড়ি পড়তেন। কেন দেরিতে পড়তেন? এটা কারণ যে ওই জাকাতুল ফিতরের যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো যাতে মিসকিনদের মাঝে পৌঁছিয়ে দেওয়া যায়, এই জন্য দেরি হতো। আল্লাহ রাসূল সেই কথাই বলেছেন যে তু'মাতান লিল মাসাকিন, যারা মিসকিন রয়েছে তাদের খাদ্যের যাতে যোগান হয়, তারা যাতে খাবার পায়, এই দুটো কারণে জাকাতুল ফিতর এখানে ফরজ করা হয়েছে। আল্লাহ রাসূল আরও বলেছেন মান আদ্দাহা ক্বাবলা সলাতি,
যদি যে ব্যক্তি সলাতের পূর্বে এটা আদায় করবে ফাহিয়া জাকাতুন মাকবুলাতুন, আর এটাই হবে তার জন্য কবুলকৃত জাকাত, অর্থাৎ জাকাতুল ফিতর হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। আর ওমান আদ্দাহা বাদা সলাতি, যদি কেউ সলাতে ঈদের সলাতের পরে আদায় করে, এখানে বাদা সলাত বলতে ঈদের সলাতের পরে যদি সে আদায় করে, ফাহিয়া সদাকাতান মিন সদাকাতি, তার ওই সাধারণ অন্য দিনে যে দান করে ওই দানের মতন হবে, জাকাতুল ফিতর তার দ্বারা ফরজ আদায় হবে না। এই হচ্ছে জাকাতুল ফিতরের মোটামুটি আমরা কখন আদায় করব, কেন আদায় করব, এই বিষয়ে আমরা ধারণা হাদিস থেকে আমরা সুস্পষ্ট পেয়েছি। তবে যে হাদিস আমরা বলেছি, যে আমরা পেলাম আনতু আদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, যে মানুষ ঈদগাহে যাওয়ার আগেই জাকাতুল ফিতর আদায় করতে হবে, এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে কিছু প্রশ্ন অনেক সময় আসে। তাহলে আমরা ঈদের দিন সকালবেলা এই মিসকিনদেরকে, অভাবীদেরকে আমরা কখন খুঁজবো, আবার ঈদের নামাজ পড়তে যেতে হবে, অনেক সমস্যায় আমরা পড়ে যাই। তো এই বিষয়েও একটি আমল রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি তার থেকে আমলটা রয়েছে, তিনি ইউতুনা ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইন। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি এই জাকাতুল ফিতরটা ঈদের একদিন আগে অথবা 2 দিন আগেও তিনি দিতেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর তিনি কি করতেন, এই জাকাতুল ফিতর ঈদের একদিন, ঈদুল ফিতরের একদিন আগে, অর্থাৎ আগের দিন অথবা 2 দিন আগে, 2 দিন আগে তিনি কি করতেন, এই জাকাতুল ফিতর তিনি আদায় করতেন। আমরা যদি এটাও করি তবু এটা হবে, যেহেতু একজন সাহাবী তিনি আমল করেছেন, আর ওই সময় অনেক সাহাবী যারা ছিলেন তারা এর বিরোধিতা করেন নাই। যেমন বিরোধিতা করা হয়েছে জাকাতুল ফিতরের পরিমাণ নিয়ে, এই সম্পর্কে আমি কিছু কথা পরে বলছি, যে সেখানে বিরোধিতা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আমাদের দেশে আপনারা দেখবেন যে ইসলামিক ফাউন্ডেশন একরকম জাকাতুল ফিতরের টাকা নির্ধারণ করে দেয়, তো জাকাতুল ফিতর আমরা টাকা দিয়ে দিব না খাদ্য দ্রব্য দিয়ে দিব, এটাও আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গিয়েছে। আবার টাকা দিলেও দেখা যায় যে পরিমাণ দেওয়া দরকার সেই পরিমাণ না দিয়ে তার অর্ধেক পরিমাণ আমরা দিয়ে যাচ্ছি, এর মধ্যেও আমাদের বিভেদ রয়েছে। তবে আমি হাদিস থেকে আপনাদেরকে জানাবো, আমার ব্যক্তিগত কোনো কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো না। হাদিসটি আন আবি সাঈদ আল খুদরি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা নুখরিজু ইয কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন আমাদের মাঝে ছিলেন, একটু ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, যে আবু সাঈদ খুদরি তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন আমাদের মাঝে ছিলেন আমরা কি করতাম, জাকাতুল ফিতর আমরা আদায় করতাম, হাত্তা কদিমা আলাইনা, আমরা এমনকি যখন আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হলেন, তিনি সেই শাম দেশ থেকে তিনি কী করলেন, হজ অথবা উমরা করার জন্য মক্কাতে আসলেন, এই কথা বলা হচ্ছে। হাত্তা কদিমা আলাইনা মুআবিয়া ইবনু আবি সুফিয়ানা হাজ্জান আও মুতামিরান, যখন মুআবিয়া ইবনে আবু সুফিয়ান যখন তিনি হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে যখন তিনি আসলেন, ফাকাল্লামান নাসা আলাল মিম্বারে, তিনি মেম্বারে দাঁড়িয়ে লোকদের সাথে কথা বলছেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। ফাকানা ফিমা কাল্লামা বিহিন নাসা আন ক্বালা, যে সেই কথাগুলোর মধ্যে একটি কথা তিনি বলেছিলেন, যে ক্বালা তিনি বলেছিলেন ইন্নী উরা, আমি মনে করি, ভাষাটা এরকম, আমি মনে করি আন্না মুদ্দাইন মিন সামরাই শাম, সিরিয়া শাম দেশের লাল যে গম রয়েছে, যে গম, এই গম 2 মুদ, অর্থাৎ নিসফে সা, অর্ধেক সা, 2 মুদ বলা হয় 1 সার অর্ধেক। উনি বলছেন আমি মনে করি যে শাম দেশের যে গমটা রয়েছে লাল গম, এই গমের অর্ধেক অর্থাৎ অর্ধ সা গম, তা'দিলু সা'আন মিন তামারিন, আমাদের এই মক্কার 1 সা খেজুর যেরকম মূল্যবান, আর ওই দেশের শামের বা সিরিয়ার অর্ধ সা গমের ওই সম পরিমাণ, মানে মূল্যায়নের দিক দিয়ে, মূল্যর দিক দিয়ে অর্ধ সা গম বিক্রি করলে যে টাকা, যে দিরহাম, যে দিনার পাওয়া যেত, মক্কাতে 1 সা খেজুর বিক্রি করলে ওই সম পরিমাণ টাকা হতো। উনি এই কথা বললেন যে আমার কাছে এইরকম মনে হয়, এটা তো রাসূলের কোনো আমল না, তিনি বলছেন। এরপরে ফাআখাযান নাসু বিযালিকা, তবে ওই কথা শোনার পরে লোকেরা তার এই কথাকে গ্রহণ করে নিল, যেহেতু ওই গম যদি দেয় তারা অর্ধ সা গম দিবে, আর খেজুর দিলে বা জব দিলে বা পনির দিলে বা জাবিব কিসমিস দিলে 1 সা পরিমাণ তারা ফিতরা দিবে। তবে এখানে আবু সাঈদ খুদরি তিনি বলছেন, আবু সাঈদ খুদরি তিনি বলছেন আম্মা আনা, তবে আমি ফালা আযালু উখরিজুহু কামা কুনতু উখরিজুহু আবাদান মাইশতু, তিনি কত কঠিনভাবে বলছেন, তবে আমি ওই আগে রাসূলের যুগে যেভাবে আমি জাকাতুল ফিতর আদায় করতাম, যে পরিমাণে দিতাম 1 সা,
এখন যতদিন পর্যন্ত আমি জীবিত থাকি, মা ইশতু, যতদিন পর্যন্ত এই দুনিয়াতে আমি জীবিত থাকি ততদিন পর্যন্ত আমি এই আল্লাহর রসুলের সময়ের নিয়মই আমি পালন করে যাব। আবু সাইদ খুদরি বড় মাপের সাহাবী, তিনি সাথে সাথে এই কথাটা তিনি কি করলেন, প্রত্যাখ্যান করলেন। তবে ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি যে 2 দিন বা 1 দিন আগে যে জাকাতুল ফিতর আদায় করতেন, এই বিষয়ে কেউ কোনো আপত্তি জানান নাই। তবে জাকাতুল ফিতরের পরিমাণ নিয়ে আবু সাইদ খুদরি তিনি বলছেন, না, আল্লাহ রসুল তিনি 1 সা দিতেন। 1 সা আমাদের দেশের যে পরিমাপটা, এই 2.5 কেজি থেকে নিয়ে 3 কেজি পর্যন্ত অনেকে বলে যে বিভিন্ন একটু তারতম্য আছে। তবে 2.5 কেজি বা 3.5 কেজি যদি কেউ দেন, এটাই হচ্ছে আপনার খাদ্য থেকে আপনি যে প্রধান খাদ্য, আমরা যে প্রধান খাদ্য আমাদের দেশে আমরা যা খাই, এই খাদ্য দ্রব্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহ রসুলের যুগে দিনার দিরহাম ছিল, টাকা পয়সার লেনদেন ছিল, কিন্তু তিনি ওই সময় ওই যুগে তিনি খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, জব দিয়ে, গম দিয়ে, এগুলো দিয়ে তিনি জাকাতুল ফিতর আদায় করতেন। তিনি পারতেন টাকা দিয়ে, দিনার দিয়ে, দিরহাম দিয়ে তিনি আদায় করতে পারতেন। তিনি অর্ধ সা দেন নাই, অর্ধ সা আসলো পরবর্তীতে, এবং এটা কুফাবাসীরা গ্রহণ করে নিয়েছিল। আল্লাহ রসুল জীবনেও কখনো কুফাতে যান নাই। অতএব এই আমল যারা প্রকৃত অর্থে রাসূলকে অনুসরণ করতে চান, আমার কথাটা সুস্পষ্টভাবে আপনারা জেনে রাখেন, যারা আল্লাহর রসুলকে প্রকৃত পক্ষে যারা অনুসরণ করতে চান, আল্লাহর রসুলের যারা আনুগত্য করতে চান, তারা ওই 1 সা অর্থাৎ 2.5 কেজি থেকে 3 কেজি বা 3.5 কেজি এই খাদ্য দ্রব্য আপনাকে জাকাতুল ফিতর আদায় করতে হবে। এটা এইভাবে যদি আপনি আদায় করেন, তবেই আপনার জন্য জাকাতুল ফিতর যথাযথভাবে এবং কামা হাক্কুহু যাকে বলা হয়, যথাযথভাবে আদায় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আবু সাইদ খুদরি তার আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। আগের হাদিসটি মুসলিম শরীফের 2174 নম্বর হাদিস, পরের হাদিসটিও সহিহ মুসলিমে রয়েছে 2177 নম্বর হাদিস। সেখানে তিনি বলছেন, আন্না মুআবিয়াতা লাম্মা জাআলা নিসফা সাইন মিনাল হিনততে, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি এই নিসফে সা নির্ধারণ করলেন গম থেকে, গম, অন্য খেজুর বা অন্য কোনো কিছু না, গম, একমাত্র গমটা, তখন গমের মূল্য ছিল অনেক বেশি, যে ঈদলা সাইন মিন তামারিন, মানে খেজুরের পরিবর্তে এক সা খেজুর যদি কেউ দেয়, এর পরিবর্তে কেউ যদি গম দিতে চান, উনি অর্ধ সা গম দিলেই তার হক আদায় হয়ে যাবে। এইভাবে তিনি নির্ধারণ করে দিলেন। আনকারা যালিকা আবু সাঈদ, সাথে সাথে আবু সাঈদ, হাদিসের সে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি এটা অস্বীকার করলেন, না, এটা হতে পারে না। ওয়াকালা, তিনি বললেন, লা উখরিজু ফিহা ইল্লা আল্লাযী কুনতু উখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন তামারিন আও সাআন মিন জাবিবিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন আকিতিন। তিনি বললেন, তিনি অস্বীকার করে বললেন, আল্লাহর কসম করে বলছি, আমি অবশ্যই আল্লাহ রসুলের যুগে যেভাবে আমি জাকাতুল ফিতর আদায় করতাম, ওইভাবেই আমি আদায় করব। তা কি? সাআন মিন তামারিন, 1 সা খেজুর, অথবা সাআন মিন জাবিবিন, 1 সা কিশমিশ, অথবা সাআন মিন শাঈরিন, 1 সা জব, অথবা সাআন মিন আকিতিন, 1 সা ওই যে আমরা পনির আছে না, পনির, এই পনির দিয়ে জাকাতুল ফিতর আদায় করা যাবে। যদিও আমাদের দেশের প্রধান খাদ্য আমরা ভাত খাই, আমাদের চাউল হচ্ছে প্রধান খাদ্য, অতএব চাউল দিয়ে জাকাতুল ফিতর আদায় করাটাই হাদিস সম্মত হবে। যারা এর বাইরে যারা আমল করেন, আল্লাহ আলাম তাদেরটা কবুল হবে কি হবে না, এই কথা আমি আপনাদের বলবো না। আমি আপনাদের বলছি আল্লাহ রসুল কী করেছেন, সাহাবায়ে কেরামগণ কী করেছেন, সেই কথাটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা ইচ্ছা করলে আল্লাহ রসুলের আমলটাই আপনারা করতে পারবেন, সাহাবাদের আমল করবেন। আর যদি মনে করেন যে এই আমাদের দেশের যে নিয়মগুলি সেভাবে চলবেন, সেটাও আপনার বিষয়। এই বিষয়ে আমরা আপনাদেরকে খুব বাধ্য করব না যে এটাই দিতে হবে। আপনি যদি একান্তভাবে মুসলিম হয়ে থাকেন, আপনার রাসূলের সাথে যদি আপনার ভালোবাসা থাকে এবং আল্লাহর প্রতি যদি আপনার ভালো মহব্বত থাকে, আল্লাহর বিধানকে যদি আপনি পালন করতে চান, রাসূলের অনুসরণ যদি করতে চান, তবে ওটাই করা উচিত। আমি এটাই বলবো, এর বাইরে আর বলবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আমাদের জন্য বরকতের মাস ছিল, আমাদের জন্য রহমতের মাস ছিল, আমাদের জন্য নাজাতের মাস ছিল। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, যে কোরআন আমাদের হেদায়েতের পথ নির্দেশনা দিয়ে দেয়, যে কোরআনের প্রতিটি হরফ পড়লে 10টি করে নেকি, যে কোরআন আমাকে আপনাকে সেই পরকালে জান্নাতের
জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকা অবশ্যই উচিত। এবং এই রমজান মাসে আর মাত্র 2 দিন 3 দিন বাকি, এই 2-3 দিন আমরা ইনশাল্লাহ অন্য অন্য কাজগুলোকে কমিয়ে দিয়ে আমরা আল্লাহমুখী বেশি করে হব, আমরা আল্লাহর দিকে ফিরে আসবো, বেশি বেশি করে ইস্তেগফার, আমার ক্ষমার জন্য আল্লাহর কাছে অতীতের গুনাহগুলো উল্লেখ করে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো। এবং বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার মাসে শেষের দিকে তিনি আজওয়াদুন নাস, তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন এবং রমজান মাস আসলে তার দানের গতিটা আরও বেশি বেড়ে যেত। হাদিসে আসছে তার দানের গতিটা এত বেশি হয়ে যেত যে ওই যে ঘূর্ণিঝড় যেমন প্রবল বেগে বাতাস যেমন বয়ে যায়, সব কিছু উড়িয়ে নিয়ে যায়, রাসূলের দানের গতিটা এরকম ছিল। আমরা রমজান মাস সেই তুলনায় তার সামান্য পরিমাণ আমরা দানের হাতকে যদি আমরা বাড়িয়ে দিতে পারতাম, আজকে আমাদের মাঝে অনেক সমস্যা রয়েছে। আপনাদের মসজিদ বলেন বা বিভিন্ন গরিব অসহায় দরিদ্র অনেকেই রয়েছেন, আমরা প্রত্যেককে যা আছে 1 টাকা হলেও যদি আমি এরকম দান করি, বা মসজিদের বিভিন্ন প্রয়োজন রয়েছে আপনারা জানেন, এরকম যদি আমরা দান করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই রমজান মাসের দান আল্লাহর কাছে অনেক মূল্যবান, আল্লাহর কাছে অনেক বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককেই এই রমজান মাসের আর কয়েকটা দিন এই ভালো কাজগুলো করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সেই সাথে যে কথাগুলো আমি শুরু থেকে আপনাদের সামনে তুলে ধরেছি, আমরা চেষ্টা করব এর মধ্যে যেগুলো ভুল ত্রুটি হয়েছে এগুলো আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, এবং যেগুলো আমাদের জন্য কল্যাণকর আমরা চেষ্টা করব এগুলো পালন করার জন্য। আল্লাহ আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রউফুর রহিম।